সেই সরকারি স্কুলগুলোতে ছাত্র খালি হচ্ছে এবং প্রাইভেট স্কুলতে ছাত্র ভরছে। তো এগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? কিছু মানুষের জবাবে আছে, কিছু মানুষ বলছে যে এখন মানুষের আর ঠেকা নাই, মানুষের আর টাকা পয়সার অভাব নাই, সেই জন্য তারা কি করছে, সবাই প্রাইভেট স্কুলে বাচ্চা দিচ্ছে। সেটা আসলে একেবারেই ফলস কথা, একেবারেই মিথ্যা কথা। ছাত্র ছাত্রী কেন সরকারি স্কুলে পড়ছে না বা ভর্তি হচ্ছে না, কি কারণে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। আর ভোলার ভিটার জনপ্রিয় হায়ার সেকেন্ডারি স্কুলের বিষয়ে আমরা আলোচনা করব, কারণ যে ভোলার ভিটা জনপ্রিয় হায়ার সেকেন্ডারি স্কুলের বিষয়ে সে লং টাইমসে একটা খবর উঠেছে, সেই খবরটাও আমরা তুলে ধরবো। তার সাথে আমরা এটাও দেখব যে এনপিপি সরকার বা এমডিএ সরকার মেঘালয়ের, তারা কিন্তু বিভিন্ন ভাষণে বা কিন্তু বলে 40 বছরে যা উন্নতি মেঘালয় হয় নাই, এখন কিন্তু সেই উন্নতিগুলো হতে যাচ্ছে। সেটা অবশ্য ঠিকই দেখা যাচ্ছে, কথাটা সত্য দেখা যাচ্ছে। 40 বছরে মেঘালয়ের শিক্ষা যে এত নিচে বা এত করাপশন শিক্ষাতে চলছে, 40 বছরে কিন্তু এরকম কোনো মেঘালয়ের শিক্ষাতে এই ধরনের করাপশন চলে নাই, বা মেঘালয়ের শিক্ষাতে এই ধরনের কোনো কমই আসে নাই। এর আগে কিছুদিন আগে একবার এসেছিল। তো আজকের যেটা সিচুয়েশন দেখা যাচ্ছে, যেটা পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা আসলেই খুবই অরাজক পরিবর্তন। আর এত বড় পরিবর্তন, এটা যদি মেঘালয় সরকারকে যদি প্রশ্ন করা যায় যে সরকারি স্কুলের আর প্রাইভেট স্কুলের পার্থক্য কি, বা এডুকেশন মিনিস্টারও বলে যে আমরা আগে যাচ্ছি, পিছিয়ে আছি, শিক্ষাকে নিয়ে একটু পিছিয়ে আছি, আমরা আগে যাওয়ার চেষ্টা করছি, বা অন্যান্য মন্ত্রীরাও বলে, তো শিক্ষাটা কখন আউগাবে? 2023-এও বলা হয়েছিল 40 বছরে যা উন্নতি হয় নাই, এখন মেঘালয়তে তা উন্নতি হচ্ছে। 2023-এও যে স্কুলের সমস্যা ছিল, স্কুলের ম্যানেজিং কমিটিকে নিয়ে, স্কুলের উন্নতিকে নিয়ে, 2024-এও ওই একই রকম সমস্যা ছিল, কোনো রকম সমস্যার সমাধান হয় নাই। আবার 2025 এলো, এখনও কিন্তু সেই একই সমস্যা আছে, একটা সমস্যার সমাধান করার চেষ্টা করে নাই মেঘালয় সরকার। আমি কেন বলছি কথাটা, কারণ শিক্ষাকে নিয়ে যে ম্যানেজিং কমিটি, যে স্কুলে যে রাজনীতি ঢোকানো হচ্ছে, ছাত্রছাত্রীকে যে পড়ানোর উদ্দেশ্য না করে সেইখানেও ভোট পাওয়ার আশায় স্কুল চালানো হচ্ছে। সরকার যদি এইভাবেই স্কুল চালায়, তাহলে কি স্কুলে ছাত্র দিবে? আর যারা সরকারের সাপোর্টার্স আছে, নিশ্চয় তাদের বাচ্চা আছে, তারাও নিজেও জানে যে স্কুলে এখন রাজনীতি চলছে, আর রাজনীতির স্কুলে কি হবে, পড়াশোনা হবে না। সেই জন্য কি হচ্ছে, যারা দলীয় লোক আছে, তারাই কিন্তু বেশি মানুষ প্রাইভেটে দিচ্ছে, কারণ তারাও নিজেও জানছে যে আর সরকারের স্কুলের খাওয়া নেই, আর সরকারি স্কুলের শিক্ষার আশা করে থেকে তাদের বাচ্চার ভবিষ্যতের আশা বা স্বপ্ন দেখা ভুল হবে। আর সেই জন্যই সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে ভর্তি হচ্ছে। কারণ সরকারি স্কুলে শুধু রাজনীতি চলছে, সরকারি স্কুলে শিক্ষাকে নিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে না। আমি এই কথাগুলো এই রেফারেন্সতে বলা হয়েছে। এর আগেও আপনারা দেখেছেন গাছবাড়ির একটা স্কুল কি হয়েছিল, কিভাবে টিচার অ্যাপয়েন্ট করা হয়েছিল, তারপরে কোর্ট থেকে আদেশ এলো, কোর্ট থেকে আদেশ আসার পর সেটাকে ক্যান্সেল করা হলো। এমনি কিন্তু মানিল ডিএসইওকে, ডিরেক্টর অফ স্কুল এডুকেশন অফিসার্সকে কমপ্লেন করেছিল, তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। যখন হাইকোর্টে যায়, আর হাইকোর্টে যাওয়ার পর তারা সফলতা পায়। তো এইভাবে বর্তমান যেটা সিচুয়েশন দেখা যাচ্ছে, একটা সাধারণ যদি কাজিয়া হয়েও কোনো কমপ্লেন বা কোনো এফআইআর বা কোনো কিছু হয়, তাদেরকে কিন্তু ন্যায় মেলে না। তাদেরকে বর্তমান যদি মানুষ ন্যায় পেতে চায়, ন্যায় বা ভালো কথা বলতে চায়, বা কোনো উন্নতিকে নিয়ে ভাবতে চায়, তাহলে তাদেরকে কি করতে হয় জানেন? হাইকোর্টে গিয়ে কেস করতে হয়। 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা আগে খরচ করতে হয়, যাওয়া আসা, এটা ওটা নানান কিছু নিয়ে খরচ করতে হয়, তারপরে সে কোর্টে থেকে তাদেরকে ন্যায় মেলে। সরকারের তরফ থেকে কোনো ধরনের ন্যায় আজ পর্যন্ত প্রায় 2018 থেকে শুরু করে নিয়ে সরকারের তরফ থেকে, এমডিএ সরকারের তরফ থেকে বা এনপিপি সরকারের তরফ থেকে কোনো ধরনের ন্যায় সাধারণ পাবলিক পায় নাই, আর মনে হয় না পাবে। আমি এই জন্য এই কথাগুলো বলছি। আপনারা নিশ্চয় দেখে নেন কোন স্কুলকে নিয়ে, কোন ম্যানেজিং কমিটিকে নিয়ে, বা কোন টিচার্স ভ্যাকেন্সি অ্যাপয়েন্টিংকে নিয়ে এই ধরনের আলোচনা প্রত্যেক বছরও হচ্ছে না, বা আর হবে না। বা সমাধান কি শুধু কোর্টেই শুধু সমস্যার সমাধান? কেন সরকারকে মানুষ কি আশ্বাস নিয়ে, কি বিশ্বাস নিয়ে সাপোর্ট করে? সরকার মানুষ কেন বানায়?
যে সরকারের তরফ থেকেও তো কিছু সাপোর্ট পাওয়া দরকার আছে জনসাধারণের। সরকারের তরফ থেকেও কিন্তু মানুষকে ন্যায় দেওয়ার একটা অফিস আছে, একটা সিস্টেম আছে, একটা কার্যকর্তা আছে। তারা কেন এগুলো অ্যাপ্লাই করছে না? সাধারণ মানুষকে কেন কোর্ট থেকে ন্যায় পেতে হচ্ছে? যদি কোর্ট থেকেই ন্যায় পেতে হয় তাহলে সরকারের উপর মানুষের কি ভরসা থাকবে? যখন সরকারি স্কুলে সব জনসাধারণের বাচ্চা বা পাবলিকের বাচ্চা সরকারি স্কুলে পড়াতে পারবে না, তাহলে কি এমন ভরসা থাকবে? আমি জনপ্রিয় হায়ার সেকেন্ডারি স্কুলের ইস্যু নিয়ে আছি, তার আগে এই কথাগুলো বলার দরকার আছে। আমি এই জন্যই বলছি, আপনারা ভালো করে দেখেন, একটা এলপি স্কুলে যদি কত দিন ধরে সেই সমস্যাগুলো চলে আছে, থাক না কেন, মনে করো যে কংগ্রেসের তরফ থেকে সেই সমস্যাগুলো চলে আছে যখন মেঘালয়তে কংগ্রেস সরকার ছিল। মেঘালয়তে যখন কংগ্রেস সরকার ছিল তখন মনে করো সেই সমস্যাগুলো চলে আছে, এসএসএ স্কুলগুলো দিয়েছে বা টিচার একটা বা দুইটা নিয়েছে, তো এখন কিন্তু আর আসছে না। তো যদি এখন না আসছে তাহলে কিভাবে সরকার বলতে পারে যে 40 বছরে যা ডেভেলপমেন্ট হয় নাই সে এখন এই ডেভেলপমেন্ট হচ্ছে? আগে এসএসএটি স্কুলে বা যে এলপি স্কুলগুলো যে দুটা বা তিনটা টিচার ছিল বা দুইটা ছিল, তোমরা তো একটা জয়েন করে দেখাও, দুইটা জয়েন করে দেখাও, দুইটা বেশি করে টিচার দিয়ে বলুন যে 40 বছরে যা উন্নতি হয়নি আজকে তার উন্নতি হচ্ছে। এটা কোন ধরনের উন্নতি? যেটা 1% 0%। আগে তো 2018-র আগে তো এলপি স্কুল জনসাধারণের পাবলিকের বাচ্চাকে দিয়ে বা ছাত্রছাত্রীকে দিয়ে স্কুল ভর্তি ছিল, খুব সুন্দর স্কুল চলেছিল, সরকারি স্কুল। তো এখন কেন চলছে না? কারণ আগে শাসন ছিল সরকারের তরফ থেকে, যারা স্কুল স্কুল চালিয়েছিল বা স্কুল ম্যানেজিং কমিটি ছিল বা স্কুলের উপরে একটা শাসন ছিল। যে জায়গায় বা যে বাড়িতে বা যে রাজ্যে শাসন থাকবে না, সে রাজ্যের প্রজা কোনো দিন বা কোনো প্রজা বা কোনো মন্ত্রী ঠিক থাকতে পারে না। শাসনটা হলো আসল জিনিস। আর শিক্ষাকে নিয়ে শাসন করা বাদ দিয়ে কী করছে, ভোট ব্যাংক বাড়ানোর জন্য প্রত্যেকটা স্কুলে আপনারা দেখবেন রাজনৈতিক নেতারা মাথা মারছে, প্রেসিডেন্ট হচ্ছে, সেক্রেটারি হচ্ছে। একটা রাজনৈতিক নেতা যদি স্কুলে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়, সে স্কুলকে নিয়ে মাথা মারবে না তোমাদের সারা সমষ্টিটাকে নিয়ে মাথা মারবে? সেটা আপনাদেরকে বড়ভাবে বিশালভাবে চিন্তা করতে হবে। আজকে একটা টিচার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য স্কুলের ম্যানেজিং কমিটি বানাতে লাগে। একটা এলপি স্কুলে, আমি আবার যাচ্ছি এলপি স্কুলে, একটা এলপি স্কুলে টিচার হতে গেলে এমটেড পাস করতে লাগে, ডিএলএড পাস করতে লাগে, কত কিছু পাস করার পরেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় সেই অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে। আর যদি দেখা যায় হায়ার সেকেন্ডারি স্কুলের যখন টিচার নেয়, তাদের জন্য তো এই ধরনের কোনো এমটেড তো নেই বা কোনো টেট তো নেই। আরও সেইখানে কি করা হচ্ছে, যারা লিগেল টিচার হবে, যারা বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারবে, তাদেরকে টিচারই না দিয়ে কাকে দিচ্ছে, যারা নিজেই কোনো শিক্ষা করে নেই বা নিজেই কোনো ভালোভাবে পড়াশুনো করে নেই, শুধু টাকার জোরে তাদেরকে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আর দিয়ে বলছে, সরকার মানছেও, সত্য কথা বলছেও, হ্যাঁ আমরা স্কুলের উন্নতি একটু পিছিয়ে আছি, চেষ্টা করব। কখন চেষ্টা করবে? চেষ্টা কখন করবে? 2018 থেকে আজকে কত বছর হলো আপনাদের সরকারে থাকা, আর সরকারে থাকার পরেও একটা উন্নতি এখনো স্কুলের করতে পারেন নাই, আর বলছেন আমরা পিছিয়ে আছি। পিছিয়ে কেন থাকেন? কারণ কোনো ধরনের প্রোটেকশনে বা কোনো ধরনের আপনারা চেষ্টাই নেন নাই। আর মানুষকে শুধু বোঝাতে চাচ্ছেন হ্যাঁ পিছিয়ে আছি, সত্য কথাটা বলে মানে মানুষকে গুমরাহ করে রাখার চেষ্টা করছে, মানুষকে গুমরাহ করার চেষ্টা করছে সরকার। তো মানুষ কিন্তু বুঝে গেছে, মানুষ কিন্তু চাউল কিনে খায়, এবং মানুষ কিন্তু আস্তে 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 দেখিয়ে দিবে, যখন সরকারি স্কুলের উপরেও ভরসা উঠে যাবে মানুষের, তো আস্তে আস্তে সরকারের উপরেও ভরসা উঠে যাবে। সিএমকে এগুলো জিনিসকে নিয়ে দেখা দরকার, যে কেন উন্নত হচ্ছে না, আমরা কেন পিছিয়ে, সেটা দেখুন। সেটা দেখলেই পেয়ে যাবেন। আপনারা এই জন্যই স্কুলে পিছিয়ে পড়ে আছেন। আপনাদের যে ম্যানেজিং কমিটিগুলো বানানো হচ্ছে, সেইখানে শুধু লেখা হচ্ছে যে একটা জেনারেল ভালো মিটিং করে একটা ম্যানেজিং কমিটি বানানো হয়েছে, কিন্তু না, ফিল্ডে গিয়ে যায় দেখুন কোনো জেনারেল ভালো মিটিং, পাবলিক মিটিং সেইখানে করানো হয় না। এমনি তারা টাকা খিলিয়ে তারা ম্যানেজিং কমিটি অফিসের তরফ থেকে বানিয়ে নিয়ে আসে, তারা ম্যানেজিং কমিটি দিয়ে স্কুল চালায়। দেখাক একটা ভিডিও প্রুফ, দেখাক তারা কোথায় জেনারেল মিটিং করেছিল, সেই একই রকম
পদ্ধতি বা একই চেষ্টা আজকে জনপ্রিয় ওলারভিটা জনপ্রিয় হায়ার সেকেন্ডারি স্কুলের সমস্যা চলছে। তারা পাবলিক যারা প্যারেন্টস আছে, স্কুলের যারা প্যারেন্টস আছে, ছাত্রছাত্রীর যারা বাবা মা আছে, তারা কমপ্লেন করছে, তারা জাননি দিচ্ছে ডিএসইওকে, তারা দাবি জানাচ্ছে যে ম্যানেজিং কমিটিটা বানানো হয়েছে, সেই ম্যানেজিং কমিটিটা একটা স্পেশাল বা একটা ভালো জেনারেল পাবলিক মিটিং করে সেটা বানানো হয় নাই। আর সেটা না বানানো হওয়ার পরেও তারা যেভাবে ভ্যাকেন্সি পোস্টগুলোর জন্য যে ধরনের প্রপোজ করছে বা যে টিচার যদি নিচ্ছে, তারা মোটা পরিমাণে বা অ্যামাউন্ট কমপ্লেন মোতাবেকটাই দেখা যায় যে তারা দাবি জানাচ্ছে ডিএসইওকে এবং যারা স্কুলের যে সিস্টেমগুলোকে যারা ঠিক করবে তাদেরকে তারা জাননি দিচ্ছে এবং তাদেরকে মিনতি করছে যে একটা ভালো স্পেশাল কমিটি, ম্যানেজিং কমিটি, স্কুল ম্যানেজিং কমিটি যদি বানানো হয়, তাহলে সেই স্কুল ম্যানেজিং কমিটিটার দ্বারায় একটা স্কুলের একটা ভালো সম্বন্ধ, একটা ভালো উন্নতি করার চেষ্টা হবে বা থাকবে বা করবে। কিন্তু যদি এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে শুধু স্কুলের ম্যানেজিং কমিটি বানানো হয়, সেইখানে কোনো শিক্ষা হবে না। কারণ প্রত্যেকটা পলিটিশিয়ান বা প্রত্যেকটা নেতা তারা কিন্তু এটাই ভাববে যে আমাদের যারা সাপোর্ট করেছে বা আমাদের যারা ভোট করেছে, আমি কি করব, তাদের বাচ্চাকে শুধু ভর্তি করে দেবো, কিছু না করতে পারলেও তাদের বাচ্চাকে ভর্তি করে দেবো, তবু তো তারা একটা শান্তি হবে। অন্যদিকে দেখা যায় যাদের টাকা আছে তারা প্রাইভেটেও দিতে পারে, কিন্তু সেই মানুষটার বাচ্চা সরকারি স্কুলে পড়বে। আর যে মানুষটার যে কৃষকদের টাকা নেই, পড়াতে পারে না বাচ্চাদেরকে, তারা কি করবে, সরকারি স্কুল ছেড়ে তাদেরকে প্রাইভেটে যাইতে হবে। আপনারা চিন্তা করুন বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের কথা একটা চিন্তা করুন। মানুষের টাকা বাড়ে নাই, মানুষ ধনীও হয় নাই, মানুষ যারা আগে ছিল যেভাবে জেনারেল ছিল তার থেকে আরও কমিয়েছে। কারণ আগে বেশিরভাগ জিনিসের ট্যাক্স ছিল না, এখন সব জিনিসে মানুষ ট্যাক্স দিয়ে খেতে হয়। আর এখন যদি একটা ফ্যামিলিতে 2টা বা 3টা বাচ্চা থাকে, একটা জেনারেল ফ্যামিলির বাচ্চাকে সরকারি স্কুলতে তো পড়াতে পারছে না, পড়া হচ্ছে না, সরকারি স্কুলে না টিচার আছে, না শিক্ষা আছে, না শাসন আছে, কিচ্ছুই নেই। গতিকে না ডিউটি আছে, গতিকে কোনো সরকারি স্কুলে, বেশিরভাগ সরকারি এলপি স্কুলে, এমই স্কুলে, সেকেন্ডারি স্কুলে শিক্ষা হচ্ছে না। আর তার জন্যই সাধারণ পাবলিক কী করছে, প্রাইভেট স্কুলে দিচ্ছে। একটা বাচ্চার প্রাইভেট স্কুলে কত টাকা নিচ্ছে, কারো 10,000 মাসে 2,000 3,000 করে টাকা দিচ্ছে, 2টা ছাওয়ার প্রায় 10,000 টাকা যাচ্ছে। একটা জেনারেল ফ্যামিলি কত হাজার টাকা কামাই করে, যার চাকরি নাই বা যার কোনো ওই ধরনের ব্যবসা নাই, তাদের বাচ্চা কি করবে? আপনারা এই ধরনের চিন্তা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন। আমি এই ধরনের ভিডিও এই জন্যই বানালাম এবং আপনারা হয়তো দেখতে পারেন বা বলতে পারেন যে শিক্ষাকে নিয়ে কি হচ্ছে। কারণ আজকে শিক্ষার অবস্থা এত কমে গিয়েছে বা শিক্ষাকে নিয়ে যেটা রাজনীতি চলছে, এটা যদি আপনারা আওয়াজ তুলে না ধরেন বা আপনারা যদি সরকারকে জানাতে না চান বা আপনারা যদি এই ধরনের পরিস্থিতিকে যদি নিয়ে সারা বছর ছাপার করতে থাকেন, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন না। আর যদি আপনারা চান যে সমাজটা শুদ্ধ হোক, আপনাদের বাচ্চাও সরকারি স্কুলে পড়ার অধিকার আছে, সরকারি স্কুল ভালোভাবে চালানোর অধিকার আছে, ম্যানেজিং কমিটি প্যারেন্টসের তরফ থেকে বানানো অধিকার আছে বা ভালোভাবে